রাসূল বলেন, তোমার কাছে আল্লাহর প্রাপ্য, বান্দার কাছে আল্লাহর প্রাপ্য হলো বান্দা আল্লাহকে লা শরীক জেনে আল্লাহর ইবাদত করবে। এই ইবাদতটাই বান্দার কাছে আল্লাহর প্রাপ্য। এরপরে রাসূল বলেন, এটা হলো আল্লাহর প্রাপ্য বান্দার কাছে, বান্দা আল্লাহর ইবাদত করবে। আবার বান্দার একটা প্রাপ্য আছে আল্লাহর কাছে, সেটা হলো আল্লাহ তাকে জান্নাত দান করবে। সারমর্ম হলো, আমার কাছে আল্লাহর প্রাপ্য ইবাদত, আর আল্লাহর কাছে আমার প্রাপ্য জান্নাত। আমার কাছে আল্লাহর প্রাপ্য ইবাদত, আর আল্লাহর কাছে আমার প্রাপ্য জান্নাত। আল্লাহর প্রাপ্যটা যদি আমি পরিশোধ করে দেই, তবেই আল্লাহ আমার প্রতি খুশি, আর আমার প্রাপ্যটা যদি আল্লাহ পরিশোধ করে দেন, তবেই আমি সন্তুষ্ট। তাহলে এই খুশি আর সন্তুষ্টি, এই শান্তি কিভাবে প্রতিষ্ঠিত হলো? পারস্পরিক প্রাপ্য পরিশোধের মাধ্যমে। পারস্পরিক, আমি যদি আল্লাহর প্রাপ্য পরিশোধ করে দিই, আল্লাহ খুশি। আল্লাহ যদি আমার প্রাপ্য পরিশোধ করে দেন, আমি খুশি। দুনো পক্ষ খুশি হইল মানে অশান্তি হইল শান্তি। রাসূল বলেন, বান্দার কাছে আল্লাহর প্রাপ্য ইবাদত, আর আল্লাহর কাছে বান্দার প্রাপ্য জান্নাত। এরপরে বলেন, যেই বান্দা আল্লাহর প্রাপ্য পরিশোধ করে দেবে, আল্লাহও সেই বান্দার প্রাপ্য পরিশোধ করে দেবে। মর্ম হলো, যেই বান্দা আল্লাহর ইবাদত করবে, আল্লাহ তাকে জান্নাত দান করে দেবে। আমি আল্লাহর প্রাপ্য পরিশোধ করলাম, এতে আল্লাহ খুশি। আল্লাহ আমার প্রাপ্য পরিশোধ করলেন, এতে আমি খুশি। উভয় পক্ষ খুশি মানে অশান্তি না শান্তি? বুঝে থাকলে বলেন, শান্তি কিভাবে প্রতিষ্ঠা হইল? প্রাপ্য পরিশোধের মাধ্যমে। প্রাপ্য পরিশোধের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা হয়। প্রাপকের প্রাপ্য পরিশোধ করা ছাড়া দুনিয়াতে বলেন, দেশে বলেন, সমাজে বলেন, পরিবারে বলেন, ব্যক্তিতে বলেন, শান্তি প্রতিষ্ঠার বিকল্প কোনো পথ নাই।